আমি মিটারটা ডাউন করে নিছি, মানে জিরো করে নিছি ট্রিপ ওয়ে। এখন দেখি আমি আসলে এটা কতটুক ফুয়েল পাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুয়েল নিয়ে। যেহেতু আমি এখন ঢাকা মানিকগঞ্জ হাইওয়েতে ঢুকে যাব এখনই, সেই কারণে এখান থেকে যদি আমি হিসাবটা করি তাহলে পারফেক্ট হবে। যাই হোক, সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। আর ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা। এই এলাকাটা আসলে আমার কেন জানি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগে আর কি। মানে ধুলার কারণে না ধোয়ার কারণে না আসলেও মেঘলা, এই জিনিসটা আমি বুঝতে পারি না আর কি। যাই হোক, আস্তে আস্তে আমি গাবতলী ক্রস করে হেমায়তপুরে মানে আমিন বাজার ঢুকে গেলাম। আমিন বাজার ওভারপাসে আছে আর কি, ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আগে এই জায়গাটা খুব একটু গ্যাদারিং ছিল, এখন সেই রকম গ্যাদারিংটা নাই আর কি। মানে উপর দিয়ে চলে যাওয়াতে সেই প্যারাটা আমাদের পোহাইতে হয় না। যাই হোক, আস্তে আস্তে আমরা এই দেখেন সামনে ধুলার যে অবস্থা, আসলে কি ধুলা না ধোয়া বা ওয়েদার খারাপ সেটাই বোঝা মুশকিল। পুরা গাবতলীর স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে। আমি যাই হোক, এখন আমি হাইওয়েতে ইন করলাম আর কি মাত্র। এখানে আবার কি করে সবাই, পুলিশ সব মামলা টামলা করতেছে এটা নিয়ে দেখলাম। যাই হোক, আমাকে এখনো কিছু পর্যন্ত বলে নাই। এখানে স্টপ রেকর্ডিং বলতেছে, কারণ কি মানে মেমোরি কার্ড নেই। আরে শালা, কোথাও গেলে এই মেমোরি কার্ডের মানে যন্ত্রণায় আমি পাগল হয়ে যেতেছি। এই যে মেমোরি কার্ড ফুল দেখাচ্ছে, ভরা। কি করবো এখন বলেন, এইগুলি কি কাটতে ইচ্ছা হয় ভিডিওগুলো? আর আমার কাছে এক্সট্রা মেমোরি কার্ডও নাই যে ইন করবো, ভুলে রেখে আসছি একটা। এইটারও আমার ডিজিআর অ্যাকশনও একই সেম প্রবলেম। যাক, স্টপ করে দেখি কি করবো। ধরলে একটু পুশ করলে 100 হয়ে যায়। মানে আর এই রোডটায় 100 না, মানে কি বলবো, আর একটু ধরলেই 100, একটু ধরলেই 100। আর এইটা যে বিজি রাস্তা, মানে কোনো এদিক থেকে ওই দিক থেকে গাড়িগুলো আসে, সেই কারণে এগুলা রিস্ক নিয়ে লাভ নেই, আস্তে আস্তে যায়।